वंदे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीरूपं सग्रजातं सगण रघुनाथान्वितं त्वां सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं स नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गयनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। आमार श्री गुरुदेव ओ गुरुवर्गेर चरणे कोटि विनम्र निवेदन करे किछु भागवत कथा बलार प्रयास निये उपस्थित हয়েছি। आज के भागवत आलोचना श्री श्रीनिवास आचार्येर अलौकिक जीवनी निये आलोचना शुरू करছি। हरे कृष्ण। आपनारा श्री श्रीनिवास आचार्येर अलौकिक जीवनी लीला द्वितीय पर्वेर पर थेके आस्वादन करছেন। শুনতে থাকুন, পরপর পর্বগুলো আস্বাদন করতে থাকুন। অপূর্ব গ্রহরত্ন দেখে রাজা মনে মনে বললেন, এ গ্রহরত্ন যাদের তাদের বড় দুঃখ দিয়েছি, নিশ্চয়ই আমার কি গতি হবে আমি জানি না। স্বপ্নে এক দিব্য পুরুষ এসে বলতে লাগলেন, রাজা তুমি চিন্তা করো না, যার এ অপূর্ব গ্রহরত্ন তিনি সত্তর তোমার সঙ্গে মিলিত হবেন, জন্মে জন্মে তুমি তার কিঙ্কর হও। শ্রী নরোত্তম ঠাকুরকে খেতড়ি গ্রামে এবং শ্রী দুঃখী কৃষ্ণদাসকে অম্বিকায় প্রেরণ করে রাজগৃহ থেকে গ্রন্থ উদ্ধার করবার জন্য শ্রীনিবাস আচার্য স্বয়ং বিষ্ণুপুরে রইলেন। বিষ্ণুপুরবাসী শ্রীকৃষ্ণবল্লভ নামক একজন পণ্ডিত ব্রাহ্মণ শ্রীনিবাস আচার্যকে দর্শন করে মুগ্ধ হলেন এবং আচার্যকে যত্ন করে গৃহে নিয়ে তার পূজাদি করলেন। অনন্তর তার থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন, তথায় আর কয়েকজন ব্যক্তিও তার প্রতি মুগ্ধ হয়ে মন্ত্র দীক্ষাদি নিলেন। রাজা নিত্য ভগবত শুনে শ্রীনিবাস আচার্য ইচ্ছা করলেন একদিন রাজগৃহে ভাগবত পাঠ করবেন। এ প্রস্তাব শ্রীকৃষ্ণবল্লভের কাছে করলেন। শ্রীকৃষ্ণবল্লভ বললেন, রাজার ভাগবত ও সাধুর প্রতি শ্রদ্ধা আছে, চলুন অদ্যই আমরা রাজগৃহে গমন করি। ভাগবত শুনে রাজা এ কথা শুনিয়া রাজসভা চলে কৃষ্ণ বল্লভে লইয়া। আচার্যের তেজ দেখি রাজা সাবধানে ভূমে পড়ি প্রণমী আপনা ধন্য মানে। শ্রীনিবাস আচার্য শ্রীকৃষ্ণ বল্লভকে নিয়ে শীঘ্র রাজভবনে এলেন। রাজা বীরহাম্বীর শ্রী আচার্যের দিব্য তেজময় শ্রী অঙ্গ দর্শন করে ভূমিতলে দণ্ডবত হয়ে পড়লেন এবং বহু যত্ন করে তাকে উত্তম আসনে বসিয়ে গন্ধ পুষ্প মাল্যাদি প্রদান করলেন। অতঃপর শ্রীনিবাস আচার্য সুমধুর কণ্ঠে গুরুবন্দনাদি করে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে লাগলেন। আচার্যের কি অদ্ভুত শ্লোক উচ্চারণ এবং ব্যাখ্যা তা শুনে সভাসদ সহ রাজা বীরহাম্বীর প্রেমার্দ্র হয়ে পড়লেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনা কেহ নাই, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়,
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি তো এড়ান। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর। মহাদস্যু দলপতি রাজা শ্রীনিবাস আচার্যের দর্শন মাত্রই পবিত্র হলেন। বৈষ্ণব দর্শনে পবিত্রতা লাভ হয়। শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ সমাপ্ত করে শ্রীনাম সংকীর্তন করলেন ও কিছুক্ষণ নৃত্যাদি সহ কীর্তন করলেন। অনন্তর রাজা গলে বস্ত্র দিয়ে দৈন্য ভরে শ্রীনিবাস আচার্যের শ্রীচরণ মূলে ষষ্ঠাঙ্গে বন্দনা করলেন এবং বারবার তাঁর কৃপা প্রার্থনা করতে লাগলেন। শ্রী আচার্য তাকে ধরে আলিঙ্গন করলেন, বললেন, অচিরাৎ শ্রী গৌরসুন্দর তোমাকে কৃপা করবেন। তারপর রাজা গ্রন্থ সম্পুট সহ নিজেকে আচার্য পাদপদ্মে অর্পণ করলেন। শ্রীনিবাস আচার্য শ্রী শ্রী গৌরাঙ্গের অসীম কৃপা মাধুর্যের কথা বুঝতে পারলেন। তাঁর ইচ্ছায় সব কিছুই হচ্ছে প্রত্যক্ষভাবে দেখতে পারলেন। শ্রীনিবাস আচার্য রাজাকে অনুগ্রহ করলেন। সব খবর শীঘ্র তিনি শ্রী বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর নিকট পাঠালেন। শ্রীমৎ জীব গোস্বামী অন্যান্য গোস্বামীগণ সব শুনে পরম আশ্চর্য আনন্দিত হলেন। শ্রীনিবাস আচার্য রাজার থেকে বিদায় নিয়ে গ্রন্থ সম্পুট সহ জাজিগ্রামে এলেন এবং গ্রন্থস্থ ভক্তগণের কাছে সমস্ত কথা বললেন। বৈষ্ণবগণ শুনে সকলেই পরম সুখী হলেন এবং অবাক হলেন। এই সময় তিনি শ্রী নবদ্বীপে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানের অন্তর্ধান বার্তা শুনলেন। বিষাদে শ্রীনিবাস আচার্যের ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তগণ বহু প্রবোধ বাক্যে শ্রী আচার্যকে একটু স্থির করলেন। এমন সময় শ্রীখণ্ড হতে শ্রী রঘুনন্দন ঠাকুরের আহ্বানপত্র এলো। শ্রী আচার্য বিলম্ব না করে শ্রীখণ্ডে যাত্রা করলেন। শ্রী আচার্যকে দর্শন করে শ্রী নরহরি সরকার ঠাকুর, শ্রী রঘুনন্দন ঠাকুর প্রভৃতি প্রভুর পার্ষদগণ বড় সুখী হলেন। শ্রী আচার্য পার্ষদগণের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ বন্দনাপূর্বক তাদের নিকট শ্রী বৃন্দাবন ধামবাসী গোস্বামী সমূহের সংবাদ বললেন। এ সময় শ্রী নরহরি সরকার ঠাকুর তাকে বলতে লাগলেন, তোমারও জননী তেহ পরম বৈষ্ণবী, কতদিনের হো জাজি গ্রামে তারে সেবী, তার মনোবৃত্তি যাহা করিতে হয়, ইথে কিছু তোমার নাহিব অপচয়, বিবাহ করহ বাপ এই মোর মনে। শ্রীল নরহরি সরকার ঠাকুর মহাশয় আচার্যকে তার জননীর ইচ্ছা অনুসারে বিবাহ করতে বললেন। শ্রী আচার্য
দ্বিরুক্তি না করে সে আদেশ শিরে ধারণ করলেন। তিনি কয়েকদিন শ্রীখণ্ডে থাকার পর কণ্টকনগরে শ্রী গদাধর দাস ঠাকুরের দর্শনের জন্য এলেন। আচার্য শ্রী গদাধর দাস ঠাকুরকে বন্দনা করতেই তিনি তাকে কোলে নিয়ে কত স্নেহ করতে লাগলেন। আচার্যের কাছে শ্রী গদাধর ঠাকুর বৃন্দাবনস্থ গোস্বামীগণের কুশল সংবাদ শুনলেন। সব শুনে সুখী হলেন। আচার্য কয়েকদিন শ্রী গদাধর দাস ঠাকুরের কাছে থাকার পর বিদায় নিলেন। যাবার সময় শ্রী গদাধর দাস ঠাকুর বলতে লাগলেন, পরম দুর্লভ শ্রী প্রভুর সংকীর্তন নিরন্তর আস্বাদিবে লইয়া নিজগান করিবে বিবাহ শীঘ্র সবার সম্মত হইবেন অনেক তোমার অনুগত হইবেন অনেক তোমার অনুগত। শ্রী গদাধর ঠাকুরের উপদেশ আশীর্বাদ নিয়ে শ্রী আচার্য জাজিগ্রামে ফিরে এলেন। এ সময় জাজিগ্রামে শ্রী রঘুনন্দন ঠাকুর শুভ বিজয় করলেন। তিনি শ্রী আচার্যের বিবাহ উৎসব করতে লাগলেন। জাজিগ্রামে শ্রী গোপাল চক্রবর্তী নামে এক ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। তাঁর অতি সুন্দরী ভক্তিমতী দ্রৌপদী নামে কন্যা ছিল। শ্রী রঘুনন্দন ঠাকুর সেই কন্যার সঙ্গে আচার্যের বিবাহ উদ্যোগ করলেন। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় আচার্যের বিবাহ কর্ম সম্পন্ন হল। আচার্যের পত্নীর পূর্ব নাম ছিল দ্রৌপদী। বিবাহের পর নাম হল ঈশ্বরী। পরবর্তীকালে শ্রী গোপাল চক্রবর্তী আচার্য থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। শ্রী গোপাল চক্রবর্তীর শ্যামদাস ও রামচন্দ্র নামে দুটি পুত্র ছিল। তারাও আচার্যের থেকে দীক্ষা নিলেন। শ্রী নরহরি সরকার ঠাকুর আচার্যের বিবাহ বার্তা শুনে অতিশয় সুখী হয়েছিলেন। অনন্তর শ্রীনিবাস আচার্য জাজিগ্রামে শিষ্যগণকে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন। দ্বিজ হরিদাসের পুত্র শ্রীদাস ও শ্রী গোকুলানন্দ আচার্যের থেকে দীক্ষা নিয়ে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। দিন দিন শ্রী আচার্যের প্রভাব বিস্তার লাভ করতে লাগল। অল্পকালের মধ্যে তাঁর চরণ আশ্রয় করবার জন্য বহু জন ব্যক্তি আসতে লাগলেন। একদিন শ্রীনিবাস আচার্য জাজিগ্রামে স্বীয় গৃহে ভক্তগণ সঙ্গে বসে ভগবত কথা বলছেন। এমন সময় তাঁর গৃহের পাশ দিয়ে গৌর পার্ষদ শ্রী চিরঞ্জীব সেনের পুত্র শ্রী রামচন্দ্র কবিরাজ বিবাহ করে নববধূ নিয়ে প্রত্যাবর্তন করছেন। শ্রীনিবাস আচার্য দূর থেকে তাকে দেখলেন। শ্রী রামচন্দ্র কবিরাজও দূর থেকে শ্রী আচার্যকে দর্শন করলেন। পরস্পরের দর্শনে নিত্য সিদ্ধ সৌহার্দ্য ভাব যেন তখন থেকেই জেগে উঠল। দর্শনের পর মিলনের আকাঙ্ক্ষা উভয়ের মধ্যে হতে লাগল। শ্রীনিবাস আচার্য লোকমুখে শ্রীরামচন্দ্র কবিরাজের পরিচয় নিলেন। শ্রীরামচন্দ্র কবিরাজ ও শ্রীনিবাস আচার্যের পরিচয় নিলেন। শ্রীরামচন্দ্র কবিরাজ নববধূ সঙ্গে গৃহে এলেন। কোনো রকমে দিনটা কাটালেন। রাত্রিকালে গৃহ থেকে বের হয়ে জাজিগ্রামে এসে কোনো এক ব্রাহ্মণ গৃহে রাত্রি যাপন করলেন। প্রাতকালে শ্রীনিবাস আচার্যের গৃহে এলেন এবং তার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত হয়ে পড়লেন। আচার্য শ্রীরামচন্দ্র কবিরাজকে ভূমি থেকে উঠিয়ে দৃঢ় আলিঙ্গন করলেন এবং বললেন, জন্মে জন্মে তুমি আমার বান্ধব। বিধাতা সদয় হয়ে আজ পুনঃ
মিলিয়ে দিয়েছেন। মিলনে উভয়ের খুব আনন্দ হলো। শ্রীরামচন্দ্র কবিরাজের অগাধ পাণ্ডিত্য, প্রতিভা, সেই প্রতিভা জেনে আচার্য অতিশয় সুখী হলেন। তিনি তখন তাকে গোস্বামী গ্রন্থ শ্রবণ করাতে লাগলেন। কয়েকদিন পরে আচার্য তাকে শ্রী রাধাকৃষ্ণ যুগল মন্ত্রে দীক্ষিত করলেন। শ্রীনিবাস আচার্য পুনঃ শ্রী বৃন্দাবন ধামাভিমুখে যাত্রা করলেন। সঙ্গে কতিপয় ভক্ত বৃন্দাবন যাত্রা করলেন। আচার্য পূর্ব পরিচিত পথে চলতে চলতে গয়াধামে এলেন এবং শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন। তথা হতে কাশী এলেন। শ্রী চন্দ্রশেখর আদি ভক্তগণের দর্শন করলেন। দণ্ডবত আদি করতেই সকলে শ্রীনিবাসকে স্নেহে আলিঙ্গন করতে লাগলেন। শ্রীনিবাস কাশীতে 2-1 দিবস অবস্থান করে শ্রী মথুরা অভিমুখে যাত্রা করলেন। শ্রী বিশ্রামঘাটে স্নান করে আদি কেশব ও জন্মস্থানাদি দর্শন করে শ্রী বৃন্দাবন ধামে এলেন। শ্রীজীব গোস্বামী শ্রীনিবাসের দর্শন প্রতীক্ষা করছিলেন। শ্রীনিবাস আচার্য এসে তার শ্রীচরণ ষষ্ঠাঙ্গে বন্দনা করতেই শ্রীজীব গোস্বামী তাকে ভূমি হতে তুলে দৃঢ় আলিঙ্গন করলেন এবং গৌড়দেশের বৈষ্ণবগণের কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন। পুরীধাম থেকে এই সময় শ্রী শ্যামানন্দ প্রভুও বৃন্দাবন ধামে এলেন। তিনি শ্রীজীব গোস্বামীর শ্রীচরণ বন্দনা আদি করলেন। শ্রীজীব গোস্বামী তাকে স্নেহে আলিঙ্গন পূর্বক বসিয়ে পুরীধামবাসী বৈষ্ণবগণের কুশল বার্তা আদি জিজ্ঞাসা করতে লাগলেন। অতঃপর শ্রীনিবাস ও শ্যামানন্দের মিলন হলো। পরস্পরকে দণ্ডবত আলিঙ্গন প্রভৃতি করলেন। তাদের খুব আনন্দ হলো। তথায় তারা দ্বিজ হরিদাসের অপ্রকট বার্তা শুনে অতিশয় দুঃখিত হলেন। উভয়ে শ্রীজীব গোস্বামী পাদের নিকট অবস্থান করতে লাগলেন এবং ষট সন্দর্ভের বিবিধ সিদ্ধান্ত তাঁর কাছ থেকে শুনতে লাগলেন। এই সময় শ্রীমৎ জীব গোস্বামী শ্রী গোপাল চম্পু গ্রন্থ রচনা আরম্ভ করেছিলেন। তিনি শ্রীনিবাস ও শ্যামানন্দকে মঙ্গলাচরণ শ্লোক পড়ে শোনালেন। হরে কৃষ্ণ। শ্রীনিবাস আচার্যের অলৌকিক জীবনী লীলা 3য় পর্ব এইখানে শেষ। পরবর্তী লীলা পরবর্তী 4র্থ পর্বে আস্বাদন করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে।